ছোট ভাইটা পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। মসজিদের মধ্যে যত লোকগুলো ছিল সকলে পড়াটা শুই না অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। হায়রে, জীবনে কত রং বেরঙ্গের সুরে কোরআন তালাওয়াত শুনলাম, এত মধুর তালাওয়াত তো শুনলাম না। একটু আগে শত শত হাফেজ সাহেবগণ এইখানে ইন্টারভিউ দিছে, এত সুন্দর মায়ার সুরে কোরআন তালাওয়াত শুনলাম না। মনে হয় এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আসমান থেকে যেন কোরআন নাজিল করতেছে। দুইটা বাচ্চার ইন্টারভিউ নিতেছে, হাফেজ সাহেবগণ বিচারকগণ সওয়াল করতেছে, তারা জবাব দিতেছে, সওয়াল করতেছে, জবাব দিতেছে। একটা প্রশ্ন করেও তাদেরকে আটকাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। দুইটা ছোট বাচ্চা একটা পর্যায়ে গিয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের যদি সময় থাকে, যদি ধৈর্য থাকে, আমাদেরকে অনুমতি দেন, আমরা দুইটা ভাই আপনাদেরকে সমস্ত কোরআন শরীফ এ টু জেড 1 পারা থেকে 30 পারা পর্যন্ত তালাওয়াত করে শুনাই দেব। এমনি করে মসজিদের মুতাওয়াল্লি সাহেব হুইল চেয়ারের মধ্যে বসা, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ডাইকা তাদেরকে কাছে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া কাঁদে। সকল মুসল্লিদেরকে বলতেছে, আজকে আমি রায় দিয়া দিলাম, তারাবি কারা পড়াইবে আগামী শুক্রবার রায় দিতে হবে না। এই দুইটা বাচ্চা আমাদের কেন্দ্রীয় মসজিদে এই বছর খতমে তারাবি পড়াইবে। দুইটা বাচ্চারে ডিক্লার দিয়ে দিল, সিলেক্ট করে ফেললো, তারা 2 জন খতমে তারাবি পড়াইবে। রমজান মাস শুরু হয়ে গেল, 17 রমজান চলে আসলো, বদর দিবস, ঠিক না বেঠিক? এই বন্ধু, এই বদর দিবসে বাচ্চা দুইটা যখন তারাবি পড়ায়, মসজিদের বাহিরে একটা বারান্দা, তারপরে আরো একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে নামাজ যখন শেষ হয়ে গেছে, মুসল্লিরা তাকায়া দেখে রে, ওই 2য় নাম্বার বারান্দার মধ্যে একটা বৃদ্ধ লোক বৈশা ওয়ালের সঙ্গে দেয়ালের সঙ্গে মাথাটুকু ঝুকাইয়া কান্দে। মুসল্লিরা জিগায়, কি হয়েছে ভাই, আপনার কি কোনো বিপদ নি? বলেন আমরা আপনাকে সহযোগিতা করি। ও না, আমার কোনো বিপদ না। তাইলে কেন কাঁদেন? টাকা লাগবে নি? টাকা দেই কোনা, টাকাও লাগবে না। তাইলে কেন কাঁদেন? কেন কাঁদেন? হঠাৎ করে 2টা এতিম বাচ্চা তাকাইয়া দেখে রে, তাদের বাবা বারান্দার মধ্যে বৈশা কাঁদে। দৌড় মাইরা যাইয়া বাবার গলার মধ্যে দইরা বলে, বাবা আপনারা উনাকে কোনো কিছু বলবেন না, উনি আমার বাবা, উনি ঢাকা শহরে রিক্সা চালায়, উনারে আপনারা কেউ কোনো কিছু বলবেন না। ইমাম সাহেব বলতেছে, ও চাচা, আপনি এই 2টা হাফেজের বাবা, আপনি কেন আগে এই মসজিদের মধ্যে আসেন নাই? এই বাবাটা বলতেছে, হুজুর আমি একজন নগণ্য রিক্সা চালক, আমি যদি এই মসজিদের মধ্যে আগে আসতাম, আয়েশা যদি আমার বাচ্চাদের পরিচয় দিতাম, তাহলে আপনারা মনে মনে ভাবতেন আমার সন্তানটা রিক্সা চালকের সন্তান, ঠিক না বেঠিক? আপনারা মনে মনে আমার সন্তানগুলারে তুচ্ছ করতেন, ছোট করতেন, খাটো করতেন। আমার সন্তানের ইজ্জত ছোট হওয়া হবে, এই জন্য আমি বাবা আপনাদেরকে পরিচয় দেই নাই। ইমাম সাহেব বলতেছে, এ বাবা, আপনি এতদিনে আসছেন, এই মসজিদের মুসল্লিরা আপনার সন্তানগুলার কোরআন তেলাওয়াত শুনে শুনে কাঁদে। শুধু তাই নয় রে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কত হিন্দু মানুষ এই বাচ্চাগুলার কোরআন শরীফের তেলাওয়াত শ্রবণ করে। বন্ধুরে, এই জন্য বলি, এইরকম নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যায়, দুনিয়ার জমিনেও আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আখিরাতের জীবনেও সাকসেসফুল হয়ে যাবেন। দুনিয়ার জমিনে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে,
আখিরাতেও আপনার সম্মান বৃদ্ধি হবে। এই রিকশাওয়ালার সম্মান বাড়লো রিকশা চালানোর কারণে নাকি কোরআনের কারণে? জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, গভীর মনোযোগ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো নেক সন্তান পৃথিবীর মধ্যে রেখে যাওয়া। এ বন্ধুরে, এর নিমিত্তে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দলেরা শুনো, তোমরা নিজেরাও জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। বাঁচার জন্য বাবা কি করতে হবে? আপনার আমার ছেলে মেয়েগুলারে দ্বীনি শিক্ষা দিতে হবে, নেক সন্তান বানাইয়া দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে, নামাজের জন্য বলতে হবে, বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। কথা কোন ঠিক না বেটি? নেক সন্তান পিতা মাতার জন্য কেমন লাভ একটু শুনুন বাবা। ওই ঢাকার মুহাম্মদপুরের জমিনে একটা কেন্দ্রীয় মসজিদের মধ্যে রমজান মাসে তারাবির ইন্টারভিউ হবে, হয় কি হয় না? রমজান মাসে যখন তারাবি আসে, তারাবির আগে হাফেজ সাহেবদেরকে ইন্টারভিউ নেই না? এ বন্ধুরে, ওই মসজিদের মধ্যে বড় একটা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ঢাকা মুহাম্মদপুর, ওইখানে হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেওয়া হবে। অ্যানাউন্স করা হয়েছে অমুক জুমার পরে, জুমার নামাজের পরে, জুমার দিনে ওই মসজিদের মধ্যে রমজানের জন্য হাফেজ সাহেব রাখা হবে 2 জন। যারা যারা প্রার্থী আছে সবাই যেন জুমার নামাজে অংশগ্রহণ করে জুমার নামাজের পরে ইন্টারভিউ হবে। এবং শত শত হাফেজ সাহেবগণ, কোরআনে হাফেজেরা এই মসজিদের মধ্যে গিয়ে এই ইন্টারভিউর মধ্যে অংশগ্রহণ করলো। এমন সময় বাবারে বিচারকরা হাফেজ সাহেবদেরকে যাচাই বাছাই করলো। যাচাই বাছাই শেষ, ইন্টারভিউ নেওয়া শেষ। এমন সময় মসজিদের সভাপতি সাহেব ঘোষণা করে দিল, এ হাফেজ সাহেবেরা শুনো, আজকে আমরা ইন্টারভিউ নিলাম, আজকে আমরা রেজাল্ট প্রদান করব না। আগামী জুমায় যারা নাকি যেই 2 জন সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে আমরা সিলেক্টেড করব, আর তাদেরকে আমরা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেব। এমন অবস্থায় সকল হাফেজ সাহেবরা চলে গেল। যখন দরজা বন্ধ করে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব আর বিচারকগণরা যখন খাতাগুলি দেখতেছে কে কত নাম্বার পাইছে, এমন সময় ছোট 2-3 বাচ্চা মসজিদের মধ্যে ঢুকে নাই, মসজিদের বারান্দার মধ্যে মসজিদে ঢুকবে রে। এমন সময় মসজিদের খাদেমের সঙ্গে দেখা, খাদেমকে সালাম দিল, সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করতেছে, বাবারে কে তোমরা, কোথায় থেকে আসছো, কেন আসছো, কি চাও, কি চাও? বাচ্চা দুইটা বলতেছে, এ হুজুর, আমরা শুনেছি এই মসজিদের মধ্যে আজকে রমজানের জন্য তারাবি নামাজ পড়ানোর জন্য, খতমে তারাবি পড়ানোর জন্য ইন্টারভিউ নেওয়া হবে। হুজুর, আমরা 2 জন হাফেজ সাহেব, আমরা এই তারাবি নামাজের ইন্টারভিউ দিতে এসেছি। খাদেম সাহেব বলতেছে, বাবারে ইন্টারভিউ নেওয়া হবে কথা সত্য, কিন্তু ইন্টারভিউ তো নেওয়া হয়ে গেছে, এখন আর সময় নাই, ইন্টারভিউ নেওয়া যাবে না। 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে জোর জোর করে কান্না করে বলতেছে, হুজুর, আমরা 2টা ভাই বড় ইতিম, আমাদের মা নাই, আমরা আমাদের বাবার সঙ্গে ঢাকার নারায়ণগঞ্জে আমরা থাকি। হুজুর, জীর্ণ শীর্ণ পোশাক দেখছেন, আমাদের বংশমর্যাদা না থাকতে পারে, আমাদের পোশাকের সৌন্দর্যতা বুঝি নাই, এই জন্য বুঝি আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে না। হুজুর, আমার বাবা বড় গরিব মানুষ, ঢাকা শহরে রিক্সা চালায়, আমাদেরকে আসার জন্য ভাড়ার টাকাটা দিতে পারে নাই পুরোপুরি, যেই টাকাটা দিয়েছে পুরো রাস্তা ভাড়া হয় নাই,
কিছু জায়গা গাড়ি দিয়ে আসছি, কিছু জায়গা হেঁটে হেঁটে আসছি, এই জন্য না আমাদের দেরি হয়ে গেছে। হুজুর একটু দয়া করেন আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেন। এই খাদেম সাহেবের কথাগুলো শুই না খুব মায়া লাগা গেল, কারণ খাদেম ছিল একজন গরিবের সন্তান। খাদেম সাহেব মসজিদের মুয়াজ্জিনকে দিয়া ডাক দিয়া কই, হুজুর ও মুয়াজ্জিন সাহেব, মসজিদের বারান্দার মধ্যে দুইটা শিশু বাচ্চা, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওই দুইটা বাচ্চা আছে, আজকে তারা মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ দেবে। মুয়াজ্জিন সাহেব বলে, আমি কিছু করতে পারবো না, কারণ আজকে ইন্টারভিউর ডেট, ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেছে। এবার খাদেম সাহেব দৌড়ায়া ওই রুমের মধ্যে চলে গেল। রুমের মধ্যে ইমাম সাহেব বসা, খতিব সাহেব বসা, বিচারকগণ বসা, আর মসজিদের মুতাওয়াল্লি কমিটিগণ যারা আছে সকলেই একসঙ্গে বসা। খাদেম ডাক দিয়া কয়, ইমাম সাহেব হুজুর, মসজিদের বারান্দার মধ্যে দুইটা শিশু বাচ্চা আসছে, তারা নাকি কোরআনে হাফেজ। আমি তাদেরকে বললাম কেন আসছো? তারা বলেছে তারা এই খতমে তারাবির ইন্টারভিউর জন্য আসছে। ইমাম সাহেব কই না, আর সময় নাই, সময় যেটা আসছিল আমরা ইন্টারভিউ নিয়ে নিছি, এখন আর সময় দেওয়া যাবে না। পাশে বসা খতিব সাহেব তাকায় দেখতেছে দুইজন কি জানি পরামর্শ করে। খতিব সাহেব ডাক দিয়া কয়, হুজুর কি পরামর্শ করেন একটু বলেন না। তখন ইমাম সাহেব বলতেছে, হুজুর গো, আমাদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেছে, এমন সময় দুইটা শিশু কোরআনে হাফেজ চলে আসছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। খতিব সাহেব বলে, ইমাম সাহেব শুনেন, এই দুইটার বাচ্চার ভিতরে আমার আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন। ইমাম সাহেব হুজুর, আমরা যদি দুইটা বাচ্চার ইজ্জত না করি, সম্মান নাও করি, কোরআনের খাতিরে এই দুইটা বাচ্চারে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়া, দুইটা বাচ্চারে ইজ্জত করা, সম্মান করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিসের কারণে? কোরআনের কারণে। তো কোরআনের মূল্য, কোরআনের দাম আছে নাকি নাই? দুইটা বাচ্চারে খাদেম সাহেব দৌড়ে গিয়ে বলল, যাও যাও তাড়াতাড়ি উজু করে তোমরা ভিতরে চলে যাও, বহু কষ্ট করে তোমাদের জন্য একটু সময় নিয়েছি। দুইটা বাচ্চা উজু করে ওই রুমটার ভিতরে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলতেছে, বাবা রে, ইমাম সাহেব হুজুর তাকাইয়া দেখে তাদের জীর্ণ শীর্ণ পোশাক, পোশাকের কোনো সৌন্দর্য নাই। লুঙ্গি যে পরছে, একটা মাথা উপরে আরেকটা মাথা নিচে, এমন এলোমেলো ভাবে পোলাপাইন লুঙ্গি পরে না। বন্ধু, ইমাম সাহেব মনে মনে কয়, হায় রে, এত নামি দামি একটা মসজিদ, এই মসজিদের মধ্যে একটু আগে কত হাফেজ সাহেবরা রং বেরঙ্গের পোশাক পইরা তারা ইন্টারভিউ দিছে, আর এখন দুইটা ছেলে আসছে, তাদের পোশাক হলো, তাদের পোশাকের মধ্যে কোনো সৌন্দর্য নাই, তাদের পোশাকগুলা মহিলা হয়ে আছে। ইমাম সাহেব বলতেছে, বাবারে, তোমরা দুইজন একটা জায়গা থেকে তালাওয়াত করো। কি করো? তালাওয়াত করো। বাচ্চাগুলা বড় চালাক ছিল, তারা বলতেছে, হুজুর তালাওয়াত করলে তো আর আমাদেরকে ইন্টারভিউ নিয়া এই মসজিদে তারাবি পড়ানোর জন্য সিলেক্ট করবেন না, অতএব আমাদেরকে প্রশ্ন করুন, আমরা আপনার সকল প্রশ্নের জবাব দিব। ইমাম সাহেব হুজুর বলতেছে, প্রশ্ন করব, আগে তোমরা একটু তালাওয়াত করো দেখি। এটা তো বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এখানে পড়ানোর জন্য শুধু ইয়াদ থাকলেই হবে না, পড়ার সৌন্দর্যতা, মাধুর্যতাও প্রয়োজন, ঠিক না বেঠিক? তোমরা পড়ো, তোমাদের তালাওয়াত যদি মানসম্মত হয় তাহলে তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দেব, না হয় তোমাদেরকে বিদায় দিয়ে দেব। ছোট ভাইটা পড়া শুরু করল, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। মসজিদের মধ্যে যত লোকগুলো ছিল সকলে পড়াটা শুই না অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। হায় রে, জীবন কত
রং বেরঙ্গের সুরে কোরআন তেলাওয়াত শুনলাম, এত মধুর তেলাওয়াত তো শুনলাম না। একটু আগে শত শত হাফেজ সাহেবগণ এইখানে ইন্টারভিউ দিছে, এত সুন্দর মায়ার সুরে কোরআন তেলাওয়াত শুনলাম না। মনে হয় এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আসমান থেকে যেন কোরআন নাজিল করতেছে। দুইটা বাচ্চার ইন্টারভিউ নিতেছে, হাফেজ সাহেবগণ বিচারকগণ সওয়াল করতেছে, তারা জবাব দিতেছে, সওয়াল করতেছে, জবাব দিতেছে। একটা প্রশ্ন করেও তাদেরকে আটকাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। দুইটা ছোট বাচ্চা একটা পর্যায়ে গিয়া বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের যদি সময় থাকে, যদি ধৈর্য থাকে, আমাদেরকে অনুমতি দেন, আমরা দুইটা ভাই আপনাদেরকে সমস্ত কোরআন শরীফ এ টু জেড 1 পারা থেকে 30 পারা পর্যন্ত তেলাওয়াত করে শুনাই দেব। এমনি করে মসজিদের মুতাওয়াল্লি সাহেব হুইল চেয়ারের মধ্যে বসা, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ডাইকা তাদেরকে কাছে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া কাঁদে, হায়রে আজকে আমি টাকার মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, আমার যদি এমন একটা সন্তান থাকতো, আমি যখন মরে যাইতাম আমার গোসল করাইতো। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, আমি যখন মারা যাইতাম আমারে গোসল করাইতো, আমারে কাফনের কাপড় পরাইতো, কবরের মধ্যে আমার সন্তান আমারে নিজ হাতে রাখতো, আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক না বেটি? এমনি ভাবে বাবারে মুতাওয়াল্লি সাহেব ভাই হুতাশ করতেছে আর বলতেছে, ও বাবা শোনো, উপস্থিত সকল মুসল্লিদেরকে বলতেছে, আজকে আমি রায় দিয়া দিলাম, তারাবি কারা পড়াইবে আগামী শুক্রবার রায় দিতে হবে না। এই দুইটা বাচ্চা আমাদের কেন্দ্রীয় মসজিদে এই বছর খতমে তারাবি পড়াইবে। কোরআনের দাম আছে নাকি না? একটা বাস্তব ঘটনা বলি। চট্টগ্রামের এক লোক, তিনি ইঞ্জিনিয়ার, ঢাকায় চাকরি করে, বাড়িতে থাকে না, বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকে। হঠাৎ করে গভীর রজনীতে বাড়িতে বাবার ফোন থেকে ফোন কল গেছে, ওপাশ থেকে মার কণ্ঠ শোনা যায়। মা ডাক দিয়া কই, বাবা রে আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসো। কেন কেন কেন? বাবা, যেই বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করছে, যেই বাবা এত কষ্ট করে তোমার পড়াশোনা করাইছে, যেই বাবার জন্য আজকে তুমি এত বড় চাকরি পাইলা, এই বাবা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবারে কবর দিতে হবে। ঠিক না বেঠিক? শেষ দেখাটা আইসা দেখা যাও, তোমার বাবারে আর দেখার মতো কোনো সময় পাইবা না। বন্ধু, ভদ্রলোকটা ঢাকা থেকে রাতের বেলায় রওনা হয়ে গেল, সকাল সকাল বাড়ির মধ্যে গিয়ে পৌঁছে গেল। বন্ধুরে, লোকটার বাবারে যখন জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজ পড়ানোর পরে এই লোকটা ইমাম সাহেবকে দইরা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ইমাম সাহেব আর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তার মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দিতেছে, এ আমার বাবা, তোমরা কান্না করিও না, তোমার পিতা মাতার জন্য কোরআন পড়ো, তোমার পিতা মাতার জন্য জিকির আজকার করো, দুরূদ পড়ো, ইস্তিগফার পড়ো, তাদের জন্য দোয়া করো, তাহলে আমার আল্লাহ এর উসিলাই তোমার বাবাকে নাজাত করে দিতে পারে। আর যদি কান্না করো রে, তোমার বাবার উপর আল্লাহ নারাজ হইয়া যাইবে। ভদ্রলোকটা কই, হুজুর আমি আমার বাবার জন্য কাঁদি না। তাইলে কেন কাঁদো, কেন কাঁদো? ভদ্রলোক কই, হুজুর গো, আমার বাবা আমারে দুনিয়ার সমস্ত পড়া পড়াইছে, আমি সমস্ত বই বিদ্যা পড়লাম,
সমস্ত বিদ্যা শিখলাম, কিন্তু আমি কোরআন শরীফটা শিখতে পারলাম না। হুজুর, আমার জন্মদাতা পিতা আজকে কবরের মধ্যে চলে যায়, আমি এমন অভাগা সন্তান, শেষ গোসলটা আমি সন্তান বাবার নিজের হাতে দিতে পারলাম না। হুজুর, আমার বাবার কাফনের কাপড় পরাইতে পারলাম না, আমার বাবার পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতে পারলাম না। কবরে রাখবো, ওই কবরের দোয়া আমি পড়তে জানি না। আমার বাবারে শেষ বিদায় জানাজার নামাজটা আমি পড়াই দিতে পারলাম না। আমার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, ঠিক না বেঠিক? এই জন্য বাবা নেক সন্তান রেখে যাওয়ার দরকার আছে নাকি নাই? এ বন্ধুরে, বলতেছিলাম মসজিদের মুতাওয়াল্লি সাহেব বলতেছেন এই বছর তারাবি যারা পড়াইবে তারা হইল এই ছোট দুইটা বাচ্চারে ডিক্লার দিয়ে দিল, সিলেক্ট করে ফেললো, তারা 2 জন খতমে তারাবি পড়াইবে। রমজান মাস শুরু হয়ে গেল, 17 রমজান চলে আসলো, বদর দিবস, ঠিক না বেঠিক? এ বন্ধু, এই বদর দিবসে বাচ্চা 2টা যখন তারাবি পড়ায়, মসজিদের বাহিরে একটা বারান্দা, তারপরে আরো একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে নামাজ যখন শেষ হয়ে গেছে, মুসল্লিরা তাকায়া দেখে রে ওই 2য় নাম্বার বারান্দার মধ্যে একটা বৃদ্ধ লোক বৈশা ওয়ালের সঙ্গে দেয়ালের সঙ্গে মাথাটুকু ঝুকাইয়া কান্দে। মুসল্লিরা জিগায়, কি হয়েছে ভাই, আপনার কি কোনো বিপদ নেই? বলেন আমরা আপনাকে সহযোগিতা করি। ও না, আমার কোনো বিপদ না। তাইলে কেন কাঁদেন? টাকা লাগবে নি? টাকা দেই কোনা, টাকাও লাগবে না। তাইলে কেন কাঁদেন? হঠাৎ করে 2টা এতিম বাচ্চা তাকাইয়া দেখে রে তাদের বাবা বারান্দার মধ্যে বৈশা কাঁদে। দৌড় মাইরা যাইয়া বাবার গলার মধ্যে দইরা বলে, বাবা আপনারা উনাকে কোনো কিছু বলবেন না, উনি আমার বাবা, উনি ঢাকা শহরে রিক্সা চালায়, উনারে আপনারা কেউ কোনো কিছু বলবেন না। ইমাম সাহেব বলতেছে, ও চাচা, আপনি এই 2টা হাফেজের বাবা, আপনি কেন আগে এই মসজিদের মধ্যে আসেন নাই? এই বাবাটা বলতেছে, হুজুর আমি একজন নগণ্য রিক্সা চালক, আমি যদি এই মসজিদের মধ্যে আগে আসতাম, আয়েশা যদি আমার বাচ্চাদের পরিচয় দিতাম, তাহলে আপনারা মনে মনে ভাবতেন আমার সন্তানটা রিক্সা চালকের সন্তান, ঠিক না বেঠিক? আপনারা মনে মনে আমার সন্তানগুলারে তুচ্ছ করতেন, ছোট করতেন, খাটো করতেন। আমার সন্তানের ইজ্জত ছোট হবে, এই জন্য আমি বাবা আপনাদেরকে পরিচয় দেই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছে, এ বাবা, আপনি এতদিনে আসছেন, এই মসজিদের মুসল্লিরা আপনার সন্তানগুলার কোরআন তেলাওয়াত শুনে কাঁদে। শুধু তাই নয় রে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কত হিন্দু মানুষ এই বাচ্চাগুলার কোরআন শরীফের তেলাওয়াত শ্রবণ করে। বন্ধুরে, এই জন্য বলি, এইরকম নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যায়, দুনিয়ার জমিনেও আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আখিরাতের জীবনেও সাকসেসফুল হয়ে যাবেন। দুনিয়ার জমিনে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে, আখিরাতেও আপনার সম্মান বৃদ্ধি হবে। এই রিকশাওয়ালার সম্মান বাড়লো রিকশা চালানোর কারণে নাকি কোরআনের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য বাবারে, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার দরকার আছে নাকি নাই?